আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ ছেলে মেয়ে বিকালে বলছে যে আমরা ফ্রাই খাবো, চিকেন ফ্রাই। এখন ওর আব্বু বলছে আমি একটা মুরগি এনে দিই, তুমি বাসায় বসে চিকেন ফ্রাইটা করে ফেলো। তারপর একটা মুরগি এনে দিল। মুরগিটা কেটে নিলাম, প্রথমে কেটে ধুয়ে নিব। সুন্দর করে ধুচ্ছি, এটা ধুয়েই তারপরে এটা মশলা মাখিয়ে ফ্রাই করব। যেহেতু রেস্টুরেন্টের মতো হবে না, যাই হোক, ধুয়ে আমি এটার মশলা দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো, হলুদ, লবণ, জিরার গুঁড়ো, যেটা দেওয়ার প্রয়োজন সেটাই দিচ্ছি। দিয়ে এটা সুন্দর করে মেখে নিব। এর আগে কড়াইটা চুলোর উপরে দিয়ে আমি কড়াইয়ের তেলটা দিয়ে দিব গরম করার জন্য। দেওয়ার পরে আমি মশলাগুলো মেখে নেব সুন্দর করে হাত দিয়ে। মশলাগুলো মেখে মুরগির মাংসের সঙ্গে কিছুক্ষণ রেখে দিব। এদিকে তেলটা গরম হতে থাকবে। তারপর কড়াইয়ের তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাংসের টুকরাগুলো এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে ভেজে নিব এগুলা। বাড়িতে যেটা করা হয় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে এবং ভালো পরিবেশেই। আর ভালো রেস্টুরেন্টে আশা করি ভালো হবে। তারপরও নিজের বাসায় করা জিনিসটা মজাই অন্যরকম হয়। যাই হোক, এটা ভেজে সুন্দর করে লালচে হয়ে গেলেই, ভালো করে হয়ে গেলে বাদামি, তারপরে এটা উঠাবো। উঠায় বাচ্চাদের খেতে দিব। আমি এটা ভালো করে ভেজে নিব, অনেকক্ষণ ধরেই ভাজতে হবে যেহেতু মাংস। দেখতে পাচ্ছেন মাংসগুলো একদমই লাল হয়ে গেছে, কড়া ভাজি দিছি, একদমই লালচে, পোড়াটাই সব লালচে লালচে হয়ে গেছে। আমি কড়া করে ভেজে নিছি। এখানে মুরগির রাউন্ড বড় বড় টুকরার মাংসগুলা বাচ্চারা যেহেতু খেতে পারে মন ভরে, এই জন্য বাটিতে উঠিয়ে রাখলাম। সঙ্গে কিছু চিপসও ভেজে দিছি যাতে করে ওরা মজা করে খেতে পারে। এই যে এখানে রেখেছি খাটের উপরে, ফ্যান ছেড়ে দিছি। মেয়ে খাওয়া শুরু করছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।